প্রথমেই লক্ষ্য করুন 11 তারিখ মেষ রাশিতে মঙ্গল প্রবেশ করবে। ফলে মেষ রাশি বা লগ্নের মানুষদের আত্মবিশ্বাস, লড়াই করবার ক্ষমতা, ইমিউনিটি সিস্টেম, শারীরিক সামর্থ্য এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে বাড়বে ভীষণ ভাবে রাগ, জেদ, তেজ, অ্যাগ্রেসিভনেস, বিয়ে করবার ইচ্ছে, আগ্রহ ভীষণ ভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। বহু মেষ রাশি বা লগ্নের মানুষদের আমরা দেখতে পাবো এই মে মাসে বিবাহ যোগ রয়েছে। এখানে এই ব্যাপারটাকে বুস্ট করবে বৃহস্পতি এবং রাহু। সপ্তম ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি, রাহুর দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে শুক্রের একটা প্রভাব। দ্বিতীয় ভাবে শুক্র যেমন অর্থনৈতিক সাফল্য দেবে, ঠিক তেমন ভাবেই এই শুক্র কিন্তু প্রচুর ব্যয়ও আপনাকে বাড়িয়ে দেবে। 14 তারিখ পর্যন্ত দ্বিতীয় শুক্র থাকছে, তারপরে শুক্র বৃহস্পতি কম্বিনেশন হবে তৃতীয় ভাবে। সৌন্দর্য বৃদ্ধির জন্য, নিজেকে আরেকটু বিলাসবহুল প্রতিপন্ন করবার জন্য পর্যাপ্ত খরচ করবার মানসিকতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই কম্বিনেশনের কারণে বহু লোকের বৈবাহিক সম্পর্ক স্থিতিশীল হবে। আবার বহু মানুষ তারা কিন্তু শুরু করতে পারবেন নতুন ব্যবসা। পুজো পাঠ, আধ্যাত্মিক চেতনা ইত্যাদি বাড়িয়ে দেবে বৃহস্পতি এবং শনি কম্বিনেশন। তৃতীয় ভাবে বৃহস্পতি এবং দ্বাদশে শনি উভয়ের দৃষ্টি কিন্তু একত্রে পড়বে আপনার নবম ভাবে। ফলে স্পিরিচুয়ালিজম, আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ এটা অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে। রাশিচক্রে এই সময় পরিপূর্ণ কালসর্পযোগের অস্তিত্ব দেখতে পাওয়া যাচ্ছে। ফলে মেষ রাশিও কিন্তু এর শিকার হবেন। মাসের প্রথম দিকে লগ্নে রবি থাকার কারণে কিছুটা ইগো প্রবলেম বাড়তে পারে, যেটা মাসের শেষের দিকে অনেকটাই কমতে দেখতে পাওয়া যাবে। এই সঙ্গে খেয়াল রাখতে হবে এই যে একাদশে রাহু আয়ের ক্ষেত্রে ফ্লাকচুয়েশন বাড়াতে পারে, তার সঙ্গে সঙ্গে দ্বাদশে শনি এটা কিন্তু মেষের জন্য কিছুটা হলেও পজিটিভ। দ্বাদশে শনি থাকার কারণে অকারণ অর্থ ব্যয় এটা প্রশমিত হতে দেখতে পাওয়া যাবে। যারা রাজনীতি করছেন মেষ রাশি বা লগ্নের মানুষ, তাদের গ্রোথ রেট অনেকটাই বেশি। মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত, ওভার থিঙ্কিং এরকমের মধ্যে রয়েছেন, তাদের কিন্তু আরেকটু কশাস হতে হবে, তাদের কিন্তু আরেকটু সচেতন হতে হবে। এই সময় ওভার থিঙ্কিং অতিরিক্ত বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। 13 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত পায়ের নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত জীবনে বড় পরিবর্তন আসতে পারে। নিজের ইচ্ছাগুলিকে পরিপূর্ণ করবার চেষ্টা বেশ অবশ্যই করতে পারেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল মেষ রাশি, মে মাস 2026। কালপুরুষের প্রথম রাশি, মঙ্গলের দ্বারা প্রভাবিত, অগ্নি তত্ত্বের বেশ অ্যাগ্রেসিভ প্রকৃতির এই রাশি। মেষ রাশি, মেষ লগ্নের মানুষদের জন্য কি কি গ্রহ পরিবর্তন, গ্রহ সঞ্চার রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই লক্ষ্য করুন 11 তারিখ মেষ রাশিতে মঙ্গল প্রবেশ করবে। ফলে মেষ রাশি বা লগ্নের মানুষদের আত্মবিশ্বাস, লড়াই করবার ক্ষমতা, ইমিউনিটি সিস্টেম, শারীরিক সামর্থ্য এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে বাড়বে ভীষণ ভাবে রাগ, জেদ, তেজ, অ্যাগ্রেসিভনেস, নিজেকে দুর্দমনীয় প্রতিপন্ন করবার একটা চেষ্টা এটা আমরা মেষের ক্ষেত্রে দেখতে পাবো। তারই সঙ্গে সঙ্গে মেষ রাশি বা লগ্নের মানুষদের শক্তি, সামর্থ্য ইত্যাদি বাড়বে এবং এরই সাথে সাথে মায়ের সঙ্গে সম্পর্ক, পরিবারের সঙ্গে সম্পর্ক, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ইত্যাদি বাড়বে। বিয়ে করবার ইচ্ছে, আগ্রহ ভীষণ ভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। বহু মেষ রাশি বা লগ্নের মানুষদের আমরা দেখতে পাবো এই মে মাসে বিবাহ যোগ রয়েছে। এখানে এই ব্যাপারটাকে বুস্ট করবে বৃহস্পতি এবং রাহু। সপ্তম ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি, রাহুর দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে শুক্রের একটা প্রভাব। এই সমস্ত কিছু মিলিয়ে জাতক বা জাতিকার বিয়ের যোগ এটা কিন্তু খুব স্পষ্ট ভাবে প্রভাবিত হতে দেখতে পাওয়া যাবে। বিয়ের যোগ তৈরি হবে, এই সময় বিয়ে হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু অনেক বেশি। বিশেষ করে 15 তারিখের পর থেকে বিয়ের কথাবার্তা শুধু এগোনো নয়, ফাইনালাইজেশনের সম্ভাবনাও দেখতে পাওয়া যাবে। 15 তারিখের পর থেকে জাতক জাতিকা এদের মধ্যে অ্যাটাচমেন্ট এটা ভীষণ ভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। এরা কিন্তু পরিবারের প্রতি, পরিবেশের প্রতি, প্রতিবেশীদের সঙ্গেও একটা নতুন অ্যাটাচমেন্ট তৈরি করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে এরই সঙ্গে সঙ্গে কিন্তু আগুন থেকে বিপদের সম্ভাবনা
সেটাও বাড়িয়ে দেবে এই মঙ্গল। রেগে যাওয়া, হঠকারিতা, উগ্র কোনো একটা কাজ, বিপজ্জনক কোনো একটা কাজে এগিয়ে যাওয়ার জন্য যে অতিরিক্ত সাহস প্রয়োজন, সেই সাহস কিন্তু এই মঙ্গল যোগান দেবে। ফলে জাতক হোক বা জাতিকা হোক, তাদের কিন্তু এই আগুন থেকে একটা ভয়ের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ভাবে শুক্র যেমন অর্থনৈতিক সাফল্য দেবে, ঠিক তেমন ভাবেই এই শুক্র কিন্তু প্রচুর ব্যয়ও আপনাকে বাড়িয়ে দেবে। 14 তারিখ পর্যন্ত দ্বিতীয় শুক্র থাকছে, তারপরে শুক্র বৃহস্পতি কম্বিনেশন হবে তৃতীয় ভাবে। সৌন্দর্য বৃদ্ধির জন্য, নিজেকে আরেকটু বিলাসবহুল প্রতিপন্ন করবার জন্য পর্যাপ্ত খরচ করবার মানসিকতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে অ্যাটাচমেন্ট যেমন বাড়বে, তৃতীয় ভাবে শুক্র বৃহস্পতি কম্বিনেশনের কারণে বিদেশ যাত্রা এবং উচ্চ বিদ্যার সংযোগ এটাও কিন্তু চরম ভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। এই কম্বিনেশনের কারণে বহু লোকের বৈবাহিক সম্পর্ক স্থিতিশীল হবে, আবার বহু মানুষ তারা কিন্তু শুরু করতে পারবেন নতুন ব্যবসা। কর্মক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে স্টেবিলিটি ফিরিয়ে দেবে দেবগুরু বৃহস্পতির তৃতীয় ভাবে অবস্থান। তবে সেই সঙ্গে হাতে, কাঁধে, ঘাড়ে, পিঠে ব্যথা, যন্ত্রণা ইত্যাদির কারণে কষ্ট প্রাপ্তির সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। পুজো পাঠ, আধ্যাত্মিক চেতনা ইত্যাদি বাড়িয়ে দেবে বৃহস্পতি এবং শনি কম্বিনেশন। তৃতীয় ভাবে বৃহস্পতি এবং দ্বাদশে শনি উভয়ের দৃষ্টি কিন্তু একত্রে পড়বে আপনার নবম ভাবে। ফলে স্পিরিচুয়ালিজম, আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ এটা অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে। রাশিচক্রে এই সময় পরিপূর্ণ কালসর্পযোগের অস্তিত্ব দেখতে পাওয়া যাচ্ছে, ফলে বেশ রাশিও কিন্তু এর শিকার হবেন। বেশ কিছু ক্ষেত্রে কাজ হয়েও হলো না, বেশ কিছু বন্ধু বান্ধব তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট ছিল, কিন্তু সেই অ্যাটাচমেন্ট নষ্ট হলো। উগ্রতা, হঠকারিতা, কোনো একটা কাজ প্ল্যান করেছিলেন, সেই কাজটাও কমপ্লিট হলো, কিন্তু যে অ্যামাউন্ট টাকা আসার কথা ছিল সেটা কিন্তু ব্লক হয়ে গেল। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদির উপরে একটা প্রভাব এলো। এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। মাসের প্রথম দিকে লগ্নে রবি থাকার কারণে কিছুটা ইগো প্রবলেম বাড়তে পারে, যেটা মাসের শেষের দিকে অনেকটাই কমতে দেখতে পাওয়া যাবে। আত্মীয় পরিজনের মধ্যে আপনাকে কিছুটা ইউজ করার টেন্ডেন্সি সৃষ্টি হতে চলেছে। শারীরিক দিক থেকে বেশ সুস্থতা, সক্ষমতা আপনি প্রাপ্ত হবেন। যারা বাড়ি কিনতে চাইছেন তাদের জন্য এটা কিন্তু একটা আদর্শ সময়। এই সময় বাড়ি পছন্দ হলে তারা কিন্তু অবশ্যই জুন মাসে বাড়ি কিনতে পারবেন। গৃহ পরিবর্তন, বাড়ি ভাড়া পরিবর্তন ইত্যাদির পূর্ণ সংযোগ দেখতে পাওয়া যায়। মানসিকতার ক্ষেত্রে বেশ কিছু অদ্ভুত ইচ্ছে সেটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ সংযোগ দুটোই রয়েছে। এই সঙ্গে খেয়াল রাখতে হবে, এই যে একাদশে রাহু আয়ের ক্ষেত্রে ফ্লাকচুয়েশন বাড়াতে পারে, তার সঙ্গে সঙ্গে দ্বাদশে শনি এটা কিন্তু বেশের জন্য কিছুটা হলেও পজিটিভ। শারীরিক দিক থেকে এই শনি ব্যথা যন্ত্রণা দেবে, পায়ের নিম্নাঙ্গে আঘাত প্রাপ্তি এটাও দিতে পারে, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে এই শনি কিন্তু আপনাকে ব্যয় থেকে বাধা দিতে চেষ্টা করবে। দ্বাদশে শনি থাকার কারণে অকারণ অর্থ ব্যয় এটা প্রশমিত হতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপের ক্ষেত্রে বেশ বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে। মেষ রাশির মানুষ যারা চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু আরেকটু পড়াশোনা বাড়াতে হবে। স্পেশালি যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে পড়াশোনার মাত্রা অনেকটা বাড়াতে হবে। সামনের দিনে সুযোগ আসছে, এর জন্য প্রিপারেশন এখন থেকেই কিন্তু শুরু করতে হবে। যারা রাজনীতি করছেন মেষ রাশি বা লগ্নের মানুষ, তাদের গ্রোথ রেট অনেকটাই বেশি। মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক স্বচ্ছন্দ, সাফল্য প্রাপ্তির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার চেষ্টা যেমন করতে হবে, ঠিক তেমন ভাবেই রাজনৈতিক ক্ষেত্রে ছল বল, কল কৌশল এই ধরনের প্রত্যেকটি বিষয় সেগুলি নিয়ে কিন্তু এগোবার চেষ্টা করতে হবে। গ্রোথ রেট এটা কিন্তু অনেকটাই বেশি। বিবাহ যোগ যেমন আছে, ঠিক তেমন ভাবেই যাদের বিবাহিত জীবনে অশান্তি চলছিল তাদের সেই অশান্তি বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। শারীরিক দিক থেকে বিরাট কোনো সমস্যা নেই, এবং তার কারণে যে বিবাহিত জীবনে সমস্যা আসবে তাও কিন্তু নয়, কিন্তু মেইনলি ইগো প্রবলেম, মিসআন্ডারস্ট্যান্ডিং, পরস্পরের কাছে আসার ক্ষেত্রে কিছু সমস্যা, পরস্পরের প্রতি পূর্ণ বিশ্বাসের অভাব ইত্যাদি কারণে কিন্তু একটা দূরত্ব সৃষ্টি হতে পারে, এবং তারই কারণে দুজনের মধ্যে মানসিক দূরত্ব সেটা আরো বেশি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। খেয়াল রাখতে হবে মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সাথে চলছে যে সমস্ত মানুষরা একটু সাইকোলজিক্যালি ডিস্টার্ব রয়েছেন, যারা মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত, ওভার থিঙ্কিং এরকমের মধ্যে রয়েছেন, তাদের কিন্তু আরেকটু কশাস হতে হবে, তাদের কিন্তু আরেকটু সচেতন হতে হবে। এই সময় ওভার থিঙ্কিং অতিরিক্ত বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বহু মানুষ ইতিমধ্যে মার্চ এপ্রিল মাসে চাকরি হারিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মে মাসে চাকরি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ঠিক একইভাবে আপনার হাজবেন্ড কিংবা ওয়াইফ কিংবা প্রেমিক কিংবা প্রেমিকা এদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু অনেক বেশি। মেষ রাশি বা লগ্নের মানুষ
মানুষ যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে গ্রোথ রেট বাড়ছে। যে সমস্ত মানুষরা লোহা, কাঠ, ধাতুর জিনিসপত্রের ব্যবসা করেন, যারা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট বা মেডিসিনের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক বেশি। আবার যে সমস্ত মানুষরা মাছ, খাদ্য ইত্যাদির ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে। ছোট ব্যবসায়ীদের একটু সচেতন থাকতে হবে এবং প্রপার ওয়েতে মানি ম্যানেজমেন্টের চিন্তা এটা করতে হবে। 13 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত পায়ের নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত জীবনে বড় পরিবর্তন আসতে পারে। মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে 2026 মে মাস যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে এসে প্রাপ্তির একটা প্রচেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে। নিজের ইচ্ছাগুলিকে পরিপূর্ণ করবার চেষ্টা বেশ অবশ্যই করতে পারেন। এই সময় মেষ রাশির মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা ফ্ল্যাকচুয়েশন থাকলেও উন্নতির মাত্রায় কিন্তু বেশি এটা বলতে পারা যায়। শরীর চর্চার মাত্রা, প্রবণতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজেকে আরেকটু সুন্দর, আরেকটু প্রেজেন্টেবল করে তুলবার একটা প্রচেষ্টা এটাও কিন্তু মেষের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। সন্তান প্রাপ্তির জন্য অ্যাক্টিভ হয়ে উঠতে পারেন মেষ রাশি বা লগ্নের মানুষজন। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তবে খেয়াল রাখতে হবে যারা জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে চান, কারণ পঞ্চম ভাবে কেতু অবস্থান করে রয়েছে, দ্বাদশে শনি অবস্থান করে রয়েছে, ফলে শিক্ষার ক্ষেত্রে জ্যোতিষের প্রতি একটা আকর্ষণ সেটা কিন্তু তৈরি হতেই পারে। ঠিক যেমন এই সময় গবেষণাধর্মী শিক্ষার প্রতি আগ্রহ জাগতে পারে, মনেই হতে পারে বিদেশে পিএইচডি করব কিংবা পোস্টডক করব, কিন্তু তারই সঙ্গে সঙ্গে এটাও মনে হতে পারে যে জ্যোতিষ শিক্ষায় আরেকটু শিক্ষিত হব, জ্যোতিষটাকে জানবো এবং এটাকে আগামী দিনের দ্বিতীয়, তৃতীয় পেশা হিসেবে এটাকে গ্রহণ করব। সেই সমস্ত মানুষদেরকে জানাই ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে শুরু হচ্ছে মে মাস থেকে নতুন জ্যোতিষ ক্লাস। অনলাইন, অফলাইন অথবা রেকর্ডেড ক্লাসে আপনারা জ্যোতিষ শিখতে পারবেন এবং সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক শিক্ষা, প্রপার রেজিস্ট্রেশন নাম্বার, প্রপার ফ্যাকাল্টি, সায়েন্টিফিক সিলেবাস, তার সঙ্গে সঙ্গে কোর্স শেষে প্রপার সার্টিফিকেশন, এই সমস্ত কিছু নিয়ে ঋষিবাণী হয়ে উঠেছে অনন্য। বাংলা ভাষায় জ্যোতিষ মানেই ঋষিবাণী, এটা কিন্তু মনে রাখতে হবে। যাই হোক, চলে আসবো নক্ষত্রের কথায়। প্রথমেই আসি অশ্বিনী নক্ষত্রের কথায়। সাকসেস রেট অনেক বেশি। মেষ রাশি অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা এতদিন যে বিষয়গুলি চাইতেন, যেভাবে বাঁচতে চাইতেন, তার একটা সুযোগ কিন্তু মে মাস আপনাকে দিতে চলেছে। আগুন থেকে সাবধান হতে হবে, বিপজ্জনক কাজ, ইলেকট্রিসিটি, সেখান থেকেও একটু সাবধান হতে হবে। মেডিকেল স্টাডিজের সম্ভাবনা অশ্বিনী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে প্রবল ভাবে দেখতে পাওয়া যাবে। অশ্বিনী নক্ষত্রের মানুষরা ইমোশনাল হয়ে উঠতে পারেন। অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। অশ্বিনী নক্ষত্রের মানুষরা অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন। মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার প্রচেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। অশ্বিনী নক্ষত্রের মানুষদের ধর্মীয় কাজকর্মে আগ্রহান্বিত হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। অশ্বিনী নক্ষত্রের মানুষরা আরেকটু অ্যাক্টিভ হয়ে উঠতে পারেন। মে 2026 অশ্বিনী নক্ষত্রের মানুষরা ব্যবসা শুরু করতে পারেন এবং এই সময় আপনাদের হিলিং পাওয়ার, অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। ছোটবেলায় যে সমস্ত কাজগুলো সাবলীল ভাবে করতেন, আবার একটু সেই দিকে ফিরে যাওয়ার চেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে শির দ্বারায় এবং পিঠের বাম দিকে চোটপ্রাপ্ত হতে পারেন। এই সময় কিন্তু ছোটখাটো কোনো অপারেশন এটা আপনাকে বেশ ভোগাতে পারে। লোয়ার অ্যাবডোমেনে সহজ সরল কোনো অপারেশন এটা কিন্তু আপনাকে বেশ কষ্ট দিতে পারে। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ থেকে অবশ্যই নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। গান বাজনা করুন, বাঁশি বাজান। মে মাস 2026 সাল ভরণী নক্ষত্রের মানুষদের নতুন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। হারিয়ে যাওয়া জিনিসপত্র খুঁজে পেতে পারেন। ব্যাংক, ফিনান্সিয়াল ট্রানজাকশন সাবধানতার সঙ্গে করতে হবে। টাকা পয়সা আটকে যাওয়া, ভুল অ্যাকাউন্টে চলে যাওয়া, এই ধরনের কঠিন সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। অনৈতিক কাজকর্ম থেকে এড়িয়ে যেতে হবে। বন্ধু বান্ধব কিন্তু এই সময় ভরণী নক্ষত্রের জন্য খুব সুবিধাজনক নয়। মাথা প্রচন্ড গরম থাকবে। রাজনৈতিক ক্ষেত্রে ভরণী উন্নতি করতে পারছেন, তার সঙ্গে সঙ্গে উচ্চ বিদ্যায় উন্নতি করা যাবে। বিবাহ পরবর্তী প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। ইমোশনাল অ্যাটাচমেন্ট হতে হতে সেই অ্যাটাচমেন্টের গভীরতা অনেকটাই সৃষ্টি হতে পারে। রাজনৈতিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি রয়েছে। প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন জীবনে জটিলতা সৃষ্টি করতে পারে। আইনি সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। পুলিশের ঝামেলায় যদি আপনি জড়িয়ে পড়েন, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু নিজেকে ফ্রি রাখার জন্য ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনাকে নিতে হতে পারে। ব্যবসা ক্ষেত্র ভীষণ ভালো ভরণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। পরবর্তী নক্ষত্র কৃতিকা। মেষ রাশি কৃতিকা নক্ষত্র 2026 মে মাস
অর্থক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যেতে পারেন। জুন মাসে যে স্টেবিলিটি আপনি প্রাপ্ত হতে চলেছেন তার যাত্রা শুরু হতে পারে এই সময়। কর্মক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়তে পারে আইনি জটিলতা, নাম যশ প্রভাব প্রতিপত্তি সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আইনি সমস্যা থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা করতে হবে। কর্মসূত্রে ভ্রমণ, প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি প্রত্যেকটি বিষয় কিন্তু রয়েছে। হঠাৎ করে মায়ের শরীর খারাপ কৃতিকা নক্ষত্রের মানুষদের দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে এবং 17ই মের পর থেকে এই সমস্যা কিন্তু বাড়তে পারে। ঠিক 17ই মের পর থেকেই আপনারও কিন্তু আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। খুব প্রয়োজনীয় জিনিসপত্র কিংবা প্রিয় জিনিসপত্র কিংবা পুরনো জিনিসপত্র যেগুলো আপনার বাড়িতে ছিল বা আছে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। স্বামী কিংবা স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু এটা ঘটতে পারে। স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির সুযোগ রয়েছে এবং তার ফলে আপনার ফাইন্যান্সিয়াল জায়গাটা অনেকটাই স্ট্রং হতে দেখতে পাওয়া যাবে। প্রতিবেশীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। মানসিক দিক থেকে নিজেকে চাপ মুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। আইনি জটিলতা আপনাকে যন্ত্রণা দিতে পারে। তাহলে মেষ রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। এরপরে আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায়। মেষ রাশির মানুষদের এই সময় প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে নিজের জীবনকে আর একটু স্টেবল করবার জন্য। যারা চাকুরির ক্ষেত্রে বেশ ভুগছেন তাদের ক্ষেত্রে সিট্রেন ব্রেসলেট ধারণ করা যেতে পারে। যে সমস্ত মানুষরা রিলেশনশিপ ওরিয়েন্টেড সমস্যায় ভুগছেন তারা রেড জেসপার গ্রিন অ্যাভেঞ্চুরিন ধারণ করতে পারেন। আবার যে সমস্ত মানুষরা শারীরিক সমস্যা অথবা ব্যবসায়িক প্রতিবন্ধকতায় ভুগছেন তারাও গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং তার সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে পারেন। 6মুখী এবং 3মুখী রুদ্রাক্ষের ধারণ আপনার জন্য অত্যন্ত পজিটিভ। 3মুখী রুদ্রাক্ষ ভীষণ ভাবে আপনাকে সাপোর্ট দেবে। কর্মক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে মানসিক দিক থেকেও কিন্তু চাপ থাকছে। তার জন্য নিজেকে প্রিপেয়ার্ড রাখতে হবে, নিজেকে সক্ষম সামর্থ্য রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। জ্যোতিষ শিখতে চাইছেন, মনের মধ্যে প্রশ্ন জাগছে কোথায় শিখবো, কি শিখবো, কোথায় পাবো প্রপার সার্টিফিকেশন, কোথায় আছে প্রপার রেজিস্ট্রেশন সিস্টেম। দেরি না করে সরাসরি যোগাযোগ করুন ঋষি বাড়িতে, কারণ শিক্ষার প্রথম ধাপ হলো সিস্টেম। এডুকেশন বা লার্নিং প্রসেস যদি সিস্টেমেটিক না হয় তাহলে আপনার শিক্ষা ব্যর্থ হতে বাধ্য। তাই ঋষি বাণীতেই একমাত্র রয়েছে প্রপার কারিকুলাম। কোন দিন কতটা পড়ানো হবে, কি পড়ানো হবে এবং পড়বার পরে শিক্ষা গ্রহণ করবার পরে আপনার আউটকাম কি হবে, একদিন শিক্ষা গ্রহণ করবার পরে আলটিমেটলি কি আপনি শিখতে পারবেন, প্রত্যেক দিনের জন্য এই সিস্টেম রয়েছে ঋষিবাণীতে। ঋষিবাণীতে রয়েছে বেস্ট ফ্যাকাল্টি, ঋষিবাণীতে রয়েছে বেস্ট কোর্স মডিউল। একই প্ল্যাটফর্মে একটাই কোর্সে শুধু জ্যোতিষ নয়, আপনি শিখতে পারবেন হস্তরেখাবিদ্যা, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র। তাই যারা জ্যোতিষ শিখে এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে চান, অথবা যারা এই শাস্ত্র সম্পর্কে শিক্ষা গ্রহণ করে এই শাস্ত্রকে নিজের বা নিজের পরিবারের মানুষদের জীবনকে আর একটু বেটার করে তুলতে ব্যবহার করতে চান, যারা সিস্টেমেটিক রেমিডি সিলেক্ট করতে চান, তারা সরাসরি ভর্তি হন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির আঙিনায়। 4টি সেমিস্টার, 4টি সাবজেক্ট, 4টি কোর্স মডিউল এবং 4টি সার্টিফিকেশন। প্রথম 6 মাসে জ্যোতিষ অর্ণব, পরবর্তী 6 মাসে জ্যোতিষ বিশারদ, তারপরে 6 মাসে জ্যোতিষ শাস্ত্রী এবং আলটিমেটলি জ্যোতিষ আচার্য। সুতরাং জ্যোতিষ যদি আপনার শিক্ষার বিষয় হয়, গন্তব্য একটাই, ঋষিবাণী। আর কিভাবে শিখবেন? সম্পূর্ণ বাড়িতে বসে আপনার সময় অনুযায়ী টোটাল অনলাইন কোর্স মেটেরিয়াল। ক্লাস অ্যাটেন্ড করতে পারলেন না, টোটাল রেকর্ডেড ক্লাস এটা আপনারা পেতে থাকবেন। কোনো জায়গায় বুঝতে পারছেন না, আপনার টিচার আপনাকে সাপোর্ট করবে। সুতরাং এই শিক্ষায় যেন কোনো ফাঁক না থাকে, এইভাবেই কিন্তু ঋষিবাণী কোর্স মডিউল ডিজাইন করেছে। আপনার জীবনের মূল্যবান কিছুটা সময়কে কাজে লাগিয়ে জীবনকে আরও মূল্যবান করে তুলবার পথে জ্যোতিষ পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে সরাসরি যুক্ত হন ঋষিবাণীতে। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি, বেস্ট ইনস্টিটিউট ফর লার্নিং অ্যাস্ট্রোলজি। তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন সম্রাট চক্রবর্তী, 23/10/1996, 11:30 AM, place of birth আগরতলা। Can you share when can I get a job and regarding something related marriage? সম্রাজ, আপনার বার্থ চার্টে লগ্ন ধনু এবং লগ্নে বৃহস্পতি অবস্থান করে রয়েছে। রাশি হলো কুম্ভ। 2 জুনের পর থেকে বেসরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে।
খেয়াল রাখবেন সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু ভালো বাধা রয়েছে, তাই ভালো বেসরকারি চাকরির দিকে আপনার এগোনো উচিত। Sun is debilitated in your birth chart, and as we can see, Rahu and Buddha, Mercury, those are occupying the 10th house. So the probability of getting a government job is very low. অ্যাকাউন্টস রিলেটেড অথবা সেলস রিলেটেড বেসরকারি চাকরি আপনার জন্য বেস্ট হবে। কর্মক্ষেত্রে স্টেবিলিটি থাকবে। পার্শিয়াল কালসর্প যোগা ইজ প্রেজেন্ট ইন ইউর বার্থ চার্ট, সো ম্যারিড লাইফ ইজ পার্শিয়ালি ডিস্টার্বড। 9th হাউসে মার্স ভিনাস কম্বিনেশন হয়েছে, যদিও এই কম্বিনেশনের মধ্যে ডিস্টেন্স অনেকটাই বেশি। তার সঙ্গে সঙ্গে শুক্র চন্দ্র দৃষ্টি বিনিময়, এটাও কিন্তু আপনার বিবাহের ক্ষেত্রে প্রেমজ বিবাহ, পসিবিলিটি অফ লাভ ম্যারেজ, এটাকে বাড়িয়ে দিয়েছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে। চাকরি পরিবর্তনশীল হবেই, এ বিষয়ে কিন্তু কোন রকম কোনো সংশয় সন্দেহ নেই। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে। ছোটখাটো আইনি জটিলতা আপনার জীবনকে আরেকটু জটিল করে তুলতে পারে। নিজের খেয়াল রাখবেন, নিজের শরীরের যত্ন যতটা সম্ভব রাখার চেষ্টা করবেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।